দপ্তরের যে অফিসারটাও চানামুড়ির ওই সব বাটি ঘটি ফেলে ওকে হাত ধরে ধরে টেনে নিয়ে গেলো, বলো তুমি আমার আবহাওয়া দপ্তরের অফিসার। এইভাবে সে চাকরিটা পেয়েছে, পরীক্ষা কিচ্ছু দিতে হয় না। শুনো তাহলে, জয়েন করেছে। শুনো প্যারিস, তাহলে তোমাকে আসল কথাটা বলি। আমার সাউরি টাউরি বলতো তোমার বোন নাকি খুব বুদ্ধিমান। হ্যাঁ, আর এই যেমন দেখো ঝড়, কবে ঝড় আসবে কবে বৃষ্টি আসবে আমরা কেউ বলতে পারি? না, আমরা কি করে পারবো সাধারণ মানুষ? তোমাদের দাদা সে আজকে বৃষ্টি আসবে সন্ধি 6:45 সময় ঝড় আসবে, সত্যি ঝড় এলো। 7:45 সময় বৃষ্টি আসবে, সত্যি বৃষ্টি হলো। না, আমার সাউরি ওই জন্য বলতো, বলে এই ছেলেটার যদি কপাল পাতা চাপা কপাল, তো যদি পাতা যদি ওর কোনোদিন উড়ে যায় না ও। হয়তো তুমি বলো একটা হকার কখনো আবহাওয়া দপ্তর অফিসার আমি হতে তো পারে? সেটাই বলছি। পরের মাসে চাঁদে যাবে। চাঁদে কি করতে যাবে? ওকে কিছু একটা দায়িত্ব দিয়েছে নাকি, মানে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কি সব আছে না, হ্যাঁ হ্যাঁ। ওইটাকে পরীক্ষা করার জন্য ওকে পাঠাচ্ছে। প্রমাণ হয় না তখন ঠিক মতো। বাবা, তোমার বর কি গবেষণাও করবে? দেখো কিন্তু পড়াশোনা করে আমি না কিন্তু। সেটাই তো বলছি, হাই ওর মাথায় কি একটা তোমার, সিক্স সেন্স না মিক্স সেন্স হয় না, সেই দিয়ে সব করবে। তোমার বর তো 2 পাস। হায় হায়, বলোনি লোককে, লোক নিন্দে দেখো করবে। দিদি বলতে এসছি, আমি এখন সিদ্ধারের বাড়িতে যাব, তাদের কলে জল তুলে রাখতে বলি। বলে আসো, তোমার কপালটা খুব ভালো। দেখো এই আমি কি বলছি, নির্যাতন, তোমার বরের নাম তো নির্ঘণ্ট নাকি? না, বরের নাম নীলকণ্ঠ, যে ঝড় আসবে তার নাম নিষ্পাপ ঝড়। সেই বলছি, নির্ঘণ্টের কপালটা খুব ভালো, তোমার মতো বউ এসেছিল বলে ওর না সত্যি ভাগ্যটা আর বলবো